কি রে ময়না মা, রাস্তায় ভাবে দাঁড়িয়ে আছিস কেন? আয় ঘরে আয়। দেখছিস না আকাশটা কেমন অন্ধকার হয়ে এলো? কাল বৈশাখী ঝড় আসতে পারে, জলদি ঘরে আয়। আসছি মা, একটু দেখি না। তুমি না বললে আজকে বাবা আসবে? আরে বোকামে, তোর বাবার আসতে দেরি আছে, এখন ঘরে আয় তো তুই। ও মা, বাবা কখন আসবে? আসবে রে আসবে মা, কাজ শেষ করে তারপর তো রওনা দিবে নাকি? আমার বাবা কেন শহরে একা একা থাকে মা? তোর বাবার তো শহরেই কাজ, অত দূর থেকে কি আর রোজ রোজ আসা যায়? চলো না মা, আমরা দুজনে বাবার কাছে চলে যাই। বাবার সাথে থাকবো, অনেক মজা হবে। ঠিক আছে আমার পাগলি মেয়ে, এবার তোর বাবা আসুক, তারপর তোর বাবার সাথে আমরা দুইজনে চলে যাব। বাবা বকতো একটা মেয়ে। তুমি যাবে না ঠিক, আমি জানি। আমার সাথে মজা করছো, গেলে কি হয় মা? কি করে যাই বল, এখানে ঘরবাড়ি দেখবে কে? তাহলে তো কোনো দিনই আমরা বাবার সাথে থাকতে পারবো না মা। খুব কষ্ট হয় আমার। দুঃখ করিস না রে মা, তোর বাবা তো এক মেসে থাকে, তোর বাবা বলেছে এক রুম ভাড়া নেবে, তখন না হয় আমরা যাব। কি মজা! আমার স্কুলে যখন গরমের ছুটি পড়বে, তখন কি আমরা বাবার কাছে বেরিয়ে আসবো। কি গো, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ? বেলা কত হলো তার কি খেয়াল আছে? হুম। আরে বাবা, উঠছি উঠছি। কতদিন পর বাড়ি এসে একটু ঘুমাই, তাও শান্তিতে ঘুমাতে দিবে না। কি বললে? আমি অশান্তি করছি? সারা সপ্তাহ তো বাড়িতে থাকো না, একা মেয়েকে নিয়ে সবকিছু আমি নিজেই সামলাই। ও তাই? আমি কি ওখানে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই? রাত দিন কত কাজ করি, রান্না করে খেতে হয়, কাপড়ও কাচতে হয়। সে কি আমার দোষ বলো? সবাই তো তাই ভাবে, বেশি টাকা রোজগারের জন্য আমি তোমাকে বাইরে পাঠিয়েছি, তুমিও হয়তো তাই ভাবছো। উফ, এক জ্বালা। আবার নাকি কান্না শুরু করলে? একটা দিন বাড়িতে ফিরি, সেদিনও শান্তিতে থাকতে পারি না রে বাপু। তুমি জানো না আজকে মার খালা আসবে, কখন বাজার করবে, আর আমি কখন রান্না করব বলো তো? আরে বাবা, বাজার তো বেশি দূরে না, যাচ্ছি আমি এখন বাজারে। কতক্ষণই বা লাগবে? ও, আর রান্না করতে বেশি সময় লাগে না বুঝি? সব নিজ থেকেই হয়ে যাবে নাকি? কি আর এমন, আমিও তো করি নাকি? কি কি আনতে হবে সেটা আগে বলো। শুধু বাজারে গেলেই চলবে না, মেয়েকে নিয়ে যাও স্কুলে, তার রেজাল্ট দিবে, মেয়ে আবদার করেছে বাবার সাথেই যাবে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। ও মা, তোমরা দুইজনে এখানে? দেখো, আমি তৈরি হয়ে আছি। তাড়াতাড়ি নিয়ে চলো না বাবা। না মা, তুই তোর মায়ের সাথে যা, আর আমি এদিকটা সামলাই। আবার বাজারও যাওয়া লাগবে তো নাকি? আচ্ছা বাবা। ও দাদা, এসেছো তুমি? বলো, কেমন আছো? ভালো তো? ভালো আছে কিনা বলতে পারছি না ভাই, কি জানি। কেন, শহরে কোনো কি ঝামেলা চলে? আরে দাদা না, শহরে কোনো ঝামেলা নাই, ঝামেলা ছাড়ো তো সব। আচ্ছা ভাই, তোমার শাশুড়ি কি আছে? হ্যাঁ, আছে তো। শালা শালি, কাকা মামা চাচা শ্বশুর সব আছে। কেন বলো তো? ব্যাস ব্যাস, শাশুড়ি হলেই চলবে। বাড়িতে শাশুড়ি খালা আসলে কি কি খাওয়াও ভাই? সর্বনাশ, এসব বলো না দাদা। হাতে একদম পয়সা নেই, বেচা কেনাও নেই। শ্বশুর বাড়ির লোক আসলে একদম মারা পড়বো। আহা, তোমার কথা বলছি না। হ্যাঁ, যখন আসে তখন ভোজের কি আয়োজন করো সেটাই বলো, আমার ঘরেই আসবে। ও দাদা, তাই বলো। আচ্ছা শোনো, এই ধরো পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, মাংসের ঝোল তরকারি, পোলাও, খাওয়া শেষে দই। ওরে দাদা, এত কিছু! ও আবার এমন কি, আমার বউ তো আরও কত কিছু বানায়। ইলিশ সর্ষে, চিংড়ি মালাইকারি, মুড়ি ঘন্ট, আরও কত কিছু। ব্যাস ব্যাস, রক্ষে করো আমায় ভাই। আগে যা বললে তাতেই আমার মাথার ঘাম পায়ে পড়বে। তাহলে দাও, যা যা লাগবে গুছিয়ে দাও দেখি, আমি ততক্ষণে অন্যান্য বাজার নিয়ে আসি। আচ্ছা দাদা, দিচ্ছি। তুমি নিশ্চিন্তে অন্য বাজার করো।
ওরে বাবা, ময়নামা এখনো আসেনি? তরকারি কাটা, ঘর গোছানো লাগবে, এত কিছু। আবার কাঠের চুলা, কিভাবে যে কি করি। অতিথিও তো চলে আসার সময় হয়েছে। আরে যা, তেল তো আনতে ভুলেই গেছি। উফ, যাই দৌড়ে গিয়ে তেলটা নিয়ে আসি। কি দাদা, হাঁপাচ্ছ যে? না হাঁপিয়ে উপায় কি, জলদি করে তেল দাও তো বাপু। তেল দিব? কি তেল দিব ভাই? সর্ষে? সর্ষেই দাও ভাই, মাংস রান্না করবো তো। আর কিছু লাগবে নাকি বলো? আমি কিন্তু দোকান বন্ধ করে দেবো একটু পর। বেলা গিয়ে বাড়িতে ভাত খাবো তো। ও তাই তো, বেলা তো অনেক হলো, কি যে হবে। কি ব্যাপার ভাই, সমস্যা নাকি আবার? আর ব্যাপার, তুমি দাও তাড়াতাড়ি, না হলে সমস্যা আরও বাড়বে আমার। ইস, অতিথি আসার সময় হয়ে আসছে। ময়নাকে নিয়ে আমি স্কুলে গেলেই মনে হয় ভালো হতো। রান্না করা অনেক কষ্টের, শহরে কোনো মতে হয়ে যায়। আর এখন ওফ, সব কিছু হবে তো। রান্না ভালো না হলে লজ্জা শেষ থাকবে না। শ্বশুর বাড়ির লোক বলে কথা, মান সম্মানের বিষয় আছে এখানে। বাবা এলে খুব ভালো হতো। আমি তো বলেছিলামই, কিন্তু তোর বাবা তো এলোই না। যাক, আমার অনেক খুশি লাগছে। তুই ফার্স্ট হয়েছিস মা। বাবা কি রাগ করেছে মা? তা তো তোর বাবাই জানে। ও মা, তুমি কি এখন গিয়ে রান্না করবে? অনেক দেরি হয়ে যাবে তো। আমার তো ক্ষুধা পেয়েছে। একটু দেরি তো হবেই, কি করব বল। তোর বাবা তো তোকে নিয়ে এলোই না। তুই একটু সাহায্য করিস, তাহলেই হবে। কি রান্না করবে মা? মাংস? জানি না রে, দেখি তোর বাবা কি বাজার করেছে। সর্বনাশ, বাজারের ব্যাগ তো খালি। তোর বাপ মনে হয় বাজারে যায় নাই। কি হবে ময়না মা আমার? তুমি কান্না করো না মা। বাবা এখন কোথায়? বাবা, ও বাবা, কই তুমি? ও মা, জলদি আসো, দেখে যাও বাবা কি কাণ্ড করেছে। হায় হায় ময়না, এ কি দেখছি আমি? সব তো রান্না করা, ভাজা, তরকারি, মাছ, মাংস সব কিছু করেছে। দেখছো তো তুমি, আমার বাবা কত ভালো, কত কিছু রান্না করেছে আমাদের জন্য। সত্যি রে, এত তাড়াতাড়ি আমিও পারতাম না। সত্যিই তোর বাপের এলেম আছে বলে। আমার বাবা সব থেকে ভালো বাবা, আমার বাবা সবার সেরা। সব ঠিক আছে, কিন্তু তোর বাবা কোথায় বলতো? বাবা, বাবা, ও বাবা। এই তো মা, চলে এসেছিস তোরা? এত কিছু করলে তুমি একা একা? তোমার তো অনেক কষ্ট হয়ে গেল, তাই না? হ্যাঁ, করেই নিলাম। না হলে অতিথিদের তুমি কি খেতে দিতে বলো তো? অসম্মান হতো না তোমার? আমার উপর কি এখনো তুমি রেগে আছো গো? আমার কিন্তু খুব কষ্ট লাগছে। দূর বোকা, রাগ করবো কেন? তুমি ময়নাকে নিয়ে স্কুলে গেছো, আর তাছাড়া আমরা দুইজন মিলেই তো সংসারে কাজ করব নাকি? এই দেখো বাবা, আমার পুরস্কার, আমি ফার্স্ট হয়েছি। তুমি খুশি হয়েছো না? হ্যাঁ রে মা, অনেক খুশি হয়েছি। গর্বে আমার বুক ফুলে উঠেছে। ও মামা, দিদিরা মনে হয় চলে এসেছে। চলো চলো বাইরে যাই। তোমরাও আজ দাওয়াত নেবে নাকি এই গরিবের বাড়িতে? এবার তোমাদের কাছে প্রশ্ন, আমি কোন ক্লাসে উঠেছি কমেন্টে জানাও, আর সঠিক উত্তরদাতারা পাবে পুরস্কার।